আসসালামু আলাইকুম। আমি বরিশাল থেকে বলছি। দূরে কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বিডিরূপা ব্লগসে চলে আসলাম বেশ অনেক দিন পর ছোট্ট আর একটা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আমার এই আজকের ছোট্ট ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যাই হোক, এত কয়টা দিন আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করা হয়নি। তার মূল কারণই হচ্ছে রমজান মাসটা। কারণ রোজা রেখে ছোট্ট বাচ্চা সামলিয়ে তারপরে সংসারে টুকটাক কাজকর্ম করে না, মানে আমার ধৈর্য কুলাচ্ছিল না। দেখা যায় ভিডিওটা করে এডিট করা, তারপরে সেটাতে ভয়েস দেওয়া ভালোই লাগছিল না আমার। কিন্তু ভিডিও করা হয়, আমি মাঝে মধ্যে ভিডিও করেছিলাম, কিন্তু সেটাতে আর কি ভয়েস দিয়ে তারপর যে আপনাদের মাঝে এডিট করে ছাড়বো সেটাই আর কি ইচ্ছে করছিল না। যাই হোক, আমাদের রাস্তাটার অবস্থা দেখুন কি করলো। বেকু এসে আমাদের খাল কাটছিল, ওপারটা খাল কাটা কিন্তু হয়ে গিয়েছে, এখন মূলত এপারটা কাটছে। তো কেটে দেখেন কি একটা অবস্থা করেছে আমাদের রাস্তাটা যতটুকু ছিল মোটামুটি ভালো, তার চাইতে এখন বেহাল করে ফেলেছে। এখন বৃষ্টির সময় আসলে কি যে একটা অবস্থা হবে সেটা ভেবেই কুল পাচ্ছি না। তো এটা মূলত কয়েকদিন আগের করা ভিডিও ছিল। আর বেকু কিন্তু মূলত চলেও গিয়েছে রাস্তা কেটে, মানে রাস্তা কাটতে কি মানে আমাদের খালটা কেটেছিল। খালটা কেটে তারপর দেখেন এইরকম একটা অবস্থা করেছে। আর আমরা আমাদের প্রত্যেকের যে মানে ট্যাঙ্কিতে পানি ওঠানোর জন্য যে পাইপের সংযোগটা আছে না, সেটা কিন্তু আমরা একটা লাঠি দিয়ে তারপরে মুড়িয়ে তারপরে রেখে দিয়েছি। দেখেন ওই পারে একটা আছে, আমাদের এই পার, মানে এপার ওপার কিন্তু অনেকের ঘরের আর কি পাইপের লাইন কিন্তু এই খালের সাথে যুক্ত। এর জন্য তারা সকলে আর কি ওইরকম করে মুড়িয়ে তারপর রেখে দিয়েছে। আমরা কিন্তু একবার চেয়েছিলাম, আমরা বুঝেছিলাম কিনা কেটে ফেলে, কিন্তু পরে আর উঠাইনি। যাই হোক, এগুলো হচ্ছে আমাদের ঈদের মার্কেট। আমার হাজব্যান্ড মূলত ঢাকা থেকে কিনে তারপর পাঠিয়ে দিয়েছে। আর আমার ছেলেটা দেখেন কি করে। তো এখানে কি কি পাঠাইছে সেটা একটু আপনাদেরকে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো 2 পিস, তার সাথে আমার হাজব্যান্ড একটা ওড়না আর কি মানে মিলিয়ে তারপরে কিনেছে। তো এই 2 পিসটা আর কি আমার জন্য কিনেছিল। আর ওড়নাটাও দেখলাম খুব সুন্দর ম্যাচিং হয়েছে। আর এই যে ওড়না দুইটা দেখতে পাচ্ছেন, এই ওড়না দুইটা আমার দাদির জন্য আনা হয়েছে। আমার হাজব্যান্ডই আর কি ওড়না দুইটা কিনেছিল। আর এই যে দুইটা হিজাব দেখতে পাচ্ছেন, এই দুইটা আমার হিজাব। যেহেতু মানে বড় ছেলেকে নিয়ে মাদ্রাসায় যাওয়া হয় মাঝে সাঝে, তো এর জন্যই আর কি হিজাব দুইটা আনা হয়েছে। মাদ্রাসা তো আর সেরকমভাবে যাওয়া যায় না, তো ওই সময় আমি আর কি হিজাব পরেই যাই, তো এর জন্যই আর কি আনা হয়েছিল। আর এই যে হিজাবটা দেখতে পাচ্ছেন, এটা মূলত সুতির, একদম সুতির নামাজি হিজাব। এটা আমার আম্মুর জন্য আনা হয়েছে, আমার শাশুড়ি মার জন্যও আনা হয়েছে, কিন্তু সে ওইটা পরে আর কি তালিমে গিয়েছিল, যার কারণে আপনাদের মাঝে আর কি শেয়ার করতে পারিনি। আর এই পাঞ্জাবি দুইটা সেম ম্যাচিং করে আমার দুইটা বাবার জন্য আনা হয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছেন টি শার্ট দুইটা, কালোটা হচ্ছে আমার ছোট বাবাটার জন্য আমার আব্বু কিনে দিয়েছে। আর এই যে নিচের যে লালটা আর উপরের যে লালটা, এই দুইটা আমার বড় বাবাটাকে কিনে দিয়েছে। আমার বড় বাবাটা কিন্তু নিজেই পছন্দ করে কিনেছে। আর এই যে প্যান্টটা দেখতে পাচ্ছেন, এটা আমার ছোট বাবাটার। আর এই যে উপরে প্যান্টটা, এটা আমার বড় বাবাটার। আর এই ছোট্ট প্যান্টটা আরও একটা প্যান্ট দিয়েছিল, এগুলো আর কি টুকটাক আমার আব্বু কিনে দিয়েছে। তো এইগুলো আর কি আমার বাবা দুইটা, ছোট বাবাটা তার পছন্দ করতে পারে না, কিন্তু বড় বাবাটা সে তার পছন্দ করে আর কি কিনেছিল। আর জুতা 2 জোড়া আর দেখালাম না। যাই হোক, মধ্যবিত্ত পরিবারে কম বাজেটের মধ্যে এই হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের শপিং। আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, হয়তো বা অনেক দেরি হয়ে গিয়েছে, তারপরেও একটু চিন্তা করলাম আপনাদের মাঝে শেয়ার করি। তারপরে কিন্তু আমি বিকালে রান্নাবান্নার কাজে লেগে পড়ি। আজকে মূলত একটু চিংড়ি মাছ ভুনা করব। ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখন পর্যন্ত একটা লাইক দেন নাই, হয়তো বা একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, দয়া করে একটা মূল্যবান লাইক দিয়ে দেবেন। আপনার একটা মূল্যবান লাইকই পারে আমার ভিডিওটি আরও 4-5 জনের কাছে পৌঁছে দিতে।
আর যে সকল আপুরা ভাইয়ারা আমার পরিবারের নতুন জয়েন করেছেন, তাদের যদি আমার আজকের ভিডিওটির কোনো অংশে একটু ভালো লেগে যায়, তাহলে কিন্তু একটা লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও ছাড়ব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর আপনারা আপনাদের সময় সুযোগ করে ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে দেখেন এদিকে কিন্তু চিংড়ি মাছ ভুনা করা হয়ে গিয়েছে। কালারটা কত লোভনীয় এসেছে আর খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছিল। আর চিংড়ি মাছ তো সবারই পছন্দ। চিংড়ি মাছ হয়ে যাওয়ার পরে আমার ছোট বাবাটার জন্য একটা তেলাপিয়া মাছ আর কি ভাজি করছিলাম। এই তেলাপিয়া মাছটা কিন্তু পুকুরের মাছ ছিল। হঠাৎ একজন লোক আসে আর কি মাথায় জড়ি করে এই মাছগুলো আর কি বিক্রি করছিল। আমাদের বাড়ির ভিতরে আর কি ঢুকেছিল, তো দেখছিলাম একদম টাটকা ছিল আর জ্যান্ত ছিল, যার কারণে মাছগুলো কিনে নিয়েছিলাম। তারপরে ইফতারির সময় আর কি একটু লাচ্ছি বানিয়েছিলাম। এই লাচ্ছিটা আমার শাশুড়ি মা খুবই পছন্দ করে। আমি যেভাবে লাচ্ছি বানাই সেটা একটু আপনাদের মাঝে শেয়ার করলাম। আমি কিন্তু প্রথমে টক দই দিয়েছি, তারপরে দিয়েছিলাম কিন্তু গরুর দুধ, তারপরে দিয়েছি পরিমাণ মতন চিনি, একটু পরিমাণে বিট লবণ দিয়েছি আর পরিমাণ মতন ঠান্ডা পানি দিয়েছি। তারপরে অল্প একটু কিন্তু মানে যে নর্মাল পানি আছে না, সেই পানি দিয়েছিলাম। তারপরে আর কি একটু ব্লেন্ডার করে নিয়েছি। আর দেখেন উপরটা কত ফেনা ফেনা হয়েছে, একদম দোকানের মতন হয়েছিল আর খেতেও অসম্ভব মজা হয়। আমার হাতের এই লাচ্ছিটা আমার শাশুড়ি মা অনেক পছন্দ করে। যাই হোক, এইবারে যে কতবার লাচ্ছি খেয়েছি তার কোনো হিসাব নেই। আসলে না, ইফতারির সময় এইরকম এক গ্লাস লাচ্ছি হলে না প্রাণটা একদম জুড়িয়ে যায়। এই ছিল আমাদের আজকের ইফতারি আয়োজন। এই ভিডিওটি মূলত 2 দিন আগে করা হয়েছিল। একদম সাদামাটা আয়োজন ছিল। ফলমূল ছিল, কিছুটা ভাজা আইটেম ছিল, তারপরে চিড়া ছিল, এই তো ইত্যাদি ইত্যাদি। ভিডিওটিতে যারা যারা ধৈর্য সহকারে দেখে একটা লাইক দিয়ে সম্পূর্ণ আমার সাথে থেকেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।